আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সার মাল্টিমিডিয়া লিমিটেড। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর ওয়ার্ড অপশনের সেভ ডকুমেন্ট নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ড 2010 এবং 2007 এর তৈরিকৃত কোনো ফাইল মূলত 2003 বা এর আগের 2003 বা এর আগের ভার্সনে ওপেন হয় না। এর কারণ যখন কোনো ফাইল তৈরি করি তখন এই ফাইলে একটি এক্সটেনশন আছে, অর্থাৎ ডট এক্সটেনশন আছে। তা মাইক্রোসফট অফিস 2010 এর ডট এক্সটেনশন হলো docx। এরকম প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা এক্সটেনশন আছে। ওয়ার্ডের এক ধরনের এক্সটেনশন, পাওয়ার পয়েন্টের আরেক ধরনের এক্সটেনশন। এজন্য আমরা যখন ওয়ার্ডে কোনো ফাইল ডাবল ক্লিক করি ওটা ওয়ার্ডেই ওপেন হয়, পাওয়ার পয়েন্টের কোনো ফাইলে ডাবল ক্লিক করে পাওয়ার পয়েন্ট ওপেন হয়। অর্থাৎ সে জানে এটা কোন ফাইল, এবং এটা সে জানতে পারে মূলত এই ডট এক্সটেনশন দেখে। তো আমাদের দেখুন 97 থেকে 2003 ডকুমেন্টের ডট এক্সটেনশন আছে doc, আর বর্তমান যে এক্সটেনশন আছে docx। এজন্যই এরা 2003 থেকে তার পূর্ববর্তী ভার্সনের ফাইলগুলো 2010 এ ওপেন করতে পারে না। এখন যদি আমরা এটি সিলেক্ট করে দেই সেক্ষেত্রে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর সকল ফাইল 97 থেকে 2003 এ ওপেন হবে। এখন প্রশ্ন হচ্ছে থেকে 2003 ডকুমেন্টের কোনো ফাইল 2010 ওপেন হবে কিনা। অবশ্যই ওপেন হবে। এখন আমরা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমরা কোনো ফাইল সেভ করি সেটি অটোমেটিক কোথায় সেভ হয়। দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইল সেভ করি তখন মূলত এটি ডকুমেন্টসে সেভ হয়, অর্থাৎ সি এর ডকুমেন্টসে সেভ হয়। আমরা এখানে কিছু লিখি, সেভ অপশনে সেভ দেই, দেখুন এটি ডকুমেন্টে সেভ হবে। কিন্তু আমরা যদি এটি ডকুমেন্টসে সেভ না করে অন্য কোথায় সেভ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ফাইলটি চিনিয়ে দিয়ে আসতে হবে। দেখুন আমরা এখানে ব্রাউজ করি, ডেস্কটপ, কম্পিউটার, জি, এখানে সেখানে একটা ফোল্ডার আছে যা ফাঁকা। তো আমরা এটা এখন দেখিয়ে দিব। জি ড্রাইভে শেখ নামে একটি ফোল্ডার খোলা হয়েছে যেখানে আমরা এটি দেখিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এটি সেভ করতে চাই দেখুন অটোমেটিক এটি জি ফোল্ডারে সেভ হবে। দেখুন এখানে জি সিলেক্ট আছে, অর্থাৎ এটি জিতে সেভ হবে। একটু দেখে আসি। এটি জি ফোল্ডারে অলরেডি সেভ হয়ে গেছে। ওকে, আজ এ পর্যন্ত। আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে ওয়ার্ড অপশনের টেক্সট বাউন্ডারিজ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।